মালদার গাজলের রাঙাভিটা গ্রাম থেকে নগদ 40,69,700 টাকা বাজেয়াপ্ত করল গাজল থানার পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 568 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই বিপুল পরিমাণ টাকা কি কাজে নিয়ে যাওয়া হচ্ছিল তার সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পায়নি পুলিশ। ধৃত দুইজনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতরা কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মালদার গাজলের রাঙাভিটা গ্রাম থেকে নগদ 40,69,700 টাকা বাজেয়াপ্ত করল গাজল থানার পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 568 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই বিপুল পরিমাণ টাকা কি কাজে নিয়ে যাওয়া হচ্ছিল তার সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পায়নি পুলিশ। ধৃত দুইজনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতরা এই বিষয় নিয়ে মুখ খুলতে রাজি হননি। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। মালদা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক। অভিষেকের কাছ থেকে জানতে চাইবো, অভিষেক, মালদার আশেপাশে বিশেষ করে কালিয়াচক বলো বা রাঙাভিটা এই ধরনের জায়গাগুলো থেকে প্রতিনিয়তই কিন্তু খবর পাওয়া যায় এই ধরনের ব্রাউন সুগার থেকে শুরু করে নার্কোটিক্স এগুলো পাচারের খবর শোনা যায়। আবারও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একটু বিস্তারিত জানাও আমাদের, কি ঘটেছে? একদমই দেবস্মিতা, আবারও মালদায় বিপুল পরিমাণে টাকার উদ্ধার। এবার মালদার গাজলের রাঙাভিটা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে কিন্তু পুলিশের অভিযানে সেই টাকা কিন্তু উদ্ধার হয়েছে এবং টাকার পরিমাণ 40,69,700 টাকা এবং ইতিমধ্যেই কিন্তু 568 গ্রাম তার সাথে কিন্তু ব্রাউন সুগারও বাজেয়াপ্ত করেছে। এবং ধৃতদের নাম হচ্ছে সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল। তারা মালদার কালিয়াচকের বাসিন্দা এবং গোপন সূত্রে মাদক পাচার সংক্রান্ত খবর পায় গাজল থানার পুলিশ। এরপরেই কিন্তু রাঙাভিটা এলাকায় জাতীয় সড়কে শুরু হয় পুলিশের নাকা চেকিং। সেই সময় সন্দেহজনক মোটর বাইকে থামাতে গেলে পালানোর চেষ্টা করে এক মোটর বাইক চালক, পড়ে গিয়ে সামান্য আঘাত লাগে তার। এরপর পুলিশ ধরে ফেলে, তল্লাশি চালায় এবং তখনই কিন্তু বিপুল পরিমাণে এই টাকা কিন্তু উদ্ধার হয়, তার সাথে মাদকও উদ্ধার হয়। পুলিশ সূত্রে যেটি জানা যাচ্ছে যে এটি কিন্তু উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে মালদার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল এই টাকা মাদক। এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদেরও খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি এই যে সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল এই দুজনকে কিন্তু আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশি আবেদন জানিয়ে। দেবস্মিতা। অভিষেক বলছি যে এই যে একই ঘটনা বারংবার ঘটছে, প্রশাসন কি করছে? প্রশাসনের দিক থেকে কেন আটকানো যাচ্ছে না এই বিষয়গুলো? তবে এই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর। আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ ব্রাউন সুগার তারাও কিন্তু একের পর এক বাজেয়াপ্ত করেছিল। তার পাশাপাশি গত কয়েকদিন আগেই কিন্তু বিপুল পরিমাণ টাকা মঙ্গলবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল, সেখানেও কিন্তু পুলিশকে যথেষ্ট তৎপর দেখা গিয়েছিল। আজকেও কিন্তু সেই মোতাবেক যে 40,69,700 টাকা উদ্ধার করা হয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে এবং সেই মোতাবেক কিন্তু তারা কাজ করেছে। পুলিশের কিন্তু তৎপরতা এই মালদা জেলা পুলিশের কার্যত দেখা যায় এমনটাই কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ অভিষেক। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, মালদার গাজলের রাঙাভিটা গ্রাম থেকে নগদ 40,69,700 টাকা বাজেয়াপ্ত করলো গাজল থানার পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 568 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই বিপুল পরিমাণ টাকা কি কাজে নিয়ে যাওয়া হচ্ছিল তার সদুত্তর কিন্তু পায়নি পুলিশ। ধৃত দুইজনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতরা কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি। বুঝি তোমার টাকাগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? সরুন 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 সরুন।
বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।